তো রেস্ট টেস্ট নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি কার্গিল বিচের উদ্দেশ্যে। আর সেই বিখ্যাত কার্গিল বিচ মনে আছে? 2 বছর আগে যখন কার্গিল বিচে গিয়েছিলাম, সেই আমার লাল রঙের মূল্যবান ব্যাগ, মূল্যবান সামগ্রী ছিল তার মধ্যে, আর সেটাকে এই কার্গিল বিচের বোল্ডারগুলোর মধ্যে ঝুলিয়ে রেখে চলে এসেছিলাম। কত বড় না বিপদের হাত থেকেই বেঁচে এসেছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখন চশমার দরকার নেই, রোদ চলে গেছে আর অন্ধকার হয়ে যাবে, অন্ধকারে আর কি দেখবো। এই প্যাকিং হয়েছে শুটকি মাছ, ও এখনো চলছে না। জল নেই দেখো, ইস জল থাকলে কি ভালো লাগতো, বসার জন্য জল থাকলে কি সুন্দর লাগতো। দেখো বীজটা ভিজা বলে রং ওই সূর্যের আলোটা পড়েছে লম্বা হবে। যদি ইয়ে হতো জলটা থাকতো আর জলটা কি সুন্দর লাগছে। হ্যাঁ কি ভালো লাগছে, পুরো আভা মনে হচ্ছে ছবি আঁকে সেরকম লাগছে দেখতে। এই সাইডে শুকনো মাছ সব শুকনো মাছ, জল থাকলে কি সুন্দর লাগছে। তার মানে ওই দিকে সব শুকনো মাছ, সব শুকনো মাছ। চড়া এখানে অনেকটা করেই জল আসে, দেখেছো? দেখো ওগুলো কেমন এ হয়ে গেছে। এইটা তো হেনরি আইল্যান্ডের থেকে ভালো মানে বসে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওইদিকে না তোমার ওই কি জানো, ওই যে এর পরের যে বিচটা ফ্রেজারগঞ্জটা একদম খারাপ হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কসটা গাড়িতে ফ্রেজারগঞ্জেরটাও তোমার ময়লা ময়লা কেমন খারাপ হয়ে গেছে একদম ভেঙে চুরে। আর বকখালি বিচে তো এই আসে না, জলই থাকে না, এই জন্য এটা একদম খারাপ হয়ে গেছে। আগে ফ্রেজারগঞ্জে সবচেয়ে বেশি ভালো ছিল। হ্যাঁ আগে তো বকখালি ফ্রেজারগঞ্জেই সবাই যেত। এখন এইগুলোকে ফ্রেজারগঞ্জের চারিদিকে কি সুন্দর গাছ ছিল, আগে ঝাউ গাছ ছিল না কত, খুব ভালো হেভি লাগছে। ওই জন্য বোল্ডার দিয়ে রেখেছে না, জল আসে। লাস্টবার যখন এসেছিলাম, যখন ওই ব্যাগটা যে চুরি গিয়েছিল, তখন এই বীজটাতে কাজ হচ্ছিল। তো এখন অনেকটা কাজই কমপ্লিট, কিন্তু এখান থেকে যত মাটি নিয়ে মানে মাটি মানে বালি, এই যে সমুদ্রের যে নোনা বালি, সাদা বালি, এই বালিগুলো নিয়ে নিয়ে ফ্রেজারগঞ্জের দিকে যাচ্ছে। যখন আমরা ফ্রেজারগঞ্জ গেলাম, গাড়ি ওখানে আটকে দিল, যেতে দিল না, কারণ বলল যে ফ্রেজারগঞ্জের বিচে এখন কাজ হচ্ছে, হয়তো ফ্রেজারগঞ্জের বীজটাও এরকম সুন্দর হয়ে যাবে। আর ফ্রেজারগঞ্জে যত শুকনো মাছের এটা ছিল, মানে মাছ শুকানো শুটকি মাছের, এই দিকটাতে এখন এই যে বীজটাতে দেখতে পাচ্ছ দূরে, এখানটা পুরোটা ওই শুটকি মাছ শুকানো হচ্ছে। আর ফ্রেজারগঞ্জটা এখন যেতে দিচ্ছে না। আর বকখালি বিচে তো জলই নেই, কিন্তু এই কার্গিল বিচটা ভীষণ সুন্দর লাগছে। আর এখানে যদি জোয়ার থাকতো, ও জোয়ারের সময় খুব ভালো হতো। দুপুরে যখন হেনরি আইল্যান্ডে গেছিলাম, সেই সময়টা তো এখানেও সব জায়গায় তো একসাথেই জোয়ারটা আসে, তখন নিশ্চয়ই খুব সুন্দর লাগছিল। কিন্তু সেই সময় একদম পুরো চড়া রোদ ছিল, আসলে আবার খুব কষ্ট হতো। তাই জন্য হোটেলে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে এসেছি। তো বিকেলবেলা এই যে সূর্য যখন অস্ত যাচ্ছে, সেটাও দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমিও দাঁড়াও, তুলেছি তুমি তোমারটা নিয়ে আসো না কেন? তুমি তুলতে পারো যেটা পছন্দ সেটা। ওখানে ওদিকটাতে আরো আছে বোল্ডার। আবার কয়েক বছর বাদে দেখবে এইখানে জল নেই, আবার বকখালি বিচে জল বেরিয়ে গেছে। যেমন ওই হার্ডউড পয়েন্ট আর লট এইটা এখন হার্ডউড পয়েন্টের জল, আর লট এইটা অতটা হয় না বলে। হ্যাঁ জল আসলে তখন এই যে দূরে আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ডের বন্ধু, ওই দাদা দুজনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি।
দেখো এটা যাচ্ছে, এটা এটা স্থলেও যায় জলেও যায়। হ্যাঁ পাহাড়া দেখো, জলে পাহাড়া। নাম্বার ওয়ানে দেখছিলে ওই যে একটা মেয়ে সে কাজ করে নেভিতে। আচ্ছা, আমি টিভি দেখি না, না টিভি দেখাই হয় না আমার। ওই যে এখন আগে কি ঝগড়া হতো টিভি দেখা নিয়ে, ও খেলা দেখবে আমি ওকে সিরিয়াল দেখবো, এখন ও ফোনেই খেলা দেখে। এরকম চলে। হ্যাঁ এটা প্রচুর আওয়াজ। দেখো দুটো ক্রস করলো। জলে 6 মাস জায়গায় থাকে, অনেকে 6 মাসেরও কম থাকে। সে বিদেশে গেলে তো তারা প্রায় বছর লেবুর মতো লাগছে দেখতে, কমলা লেবুর মতো। ওই দিকতে প্রচুর কুয়াশা হয়ে গেছে। এই দিকটা তো দেখা যাচ্ছে। এটা পুরো একদম ঝাপসা হয়ে গেছে। ক্যামেরা এসে যাবে। হ্যাঁ কতগুলো ওখানে লালু গুলু সব বসেছে দেখো। এটা তো একদম গোল্লা পাখি কি সুন্দরভাবে বসেছে। এই পিছনেরটা দেখো কেমন বসেছে। যেখানে যাবে, যেখানে যাবে, বাঙালি পাবে। আগামীকাল বকখালি বীজটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো।